আজকে দুপুরে হবে ইলিশ ভাপা, তার জন্য রেডি করা হচ্ছে। এগুলোর উপরে দিয়ে দেব এখন শস্য পেস্ট। ভাপা তো এটা বয়েলই হবে, ভাপে বসাবো। শস্য পেস্ট, এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু হলদি পাউডার, লবণ, একটু কাঁচা সরষের তেল। এখন এটাকে আমরা মেখে এটা বয়েল বসিয়ে দেব, ভাপে বসিয়ে দেব। এটা হয়েছে শস্য ইলিশ, শস্য ইলিশ ভাপা। কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি, ভাপাটা বসিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে একটু কালো জিরা দেব। তেল আমাদের গরম হয়ে আসছে, এখন কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব মশলাটা। এখন ছেড়ে দেব মাছগুলো, এখন মাছগুলো ছেড়ে দেব। যে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু মরিচের পাউডার দেবো, এটাতে লবণ হলুদ সব দেওয়া আছে, তাহলে একটু মরিচের পাউডার দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। অনেক ইজি সর্ষে ইলিশ ভাপা, আমরা এইভাবেই বানাই। এভাবে বানালে অনেক টেস্ট লাগে। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। অনেক ইজি সবটা, এইভাবে বানিয়ে খাবেন আপনারাও, অনেক টেস্ট লাগে। ঢাকা দিয়ে দেবো। সর্ষে ইলিশ ভাপাটা আমাদের হয়ে আসছে, অনেক সুন্দর গন্ধ বার হয়েছে। এখন নামিয়ে নেব। খুব টেস্ট হয় খেতে এইভাবে বানালে। এখন নামিয়ে নেব। ভালো মতো সিদ্ধ হয়ে আসছে। হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ ভাপা। আজকে দুপুরে হবে ইলিশ মাছ দিয়ে কচু শাক। কচুগুলো বয়েল বসিয়ে দিয়েছি, চানা কচু বাদাম একসাথে দিয়ে দেখাচ্ছি কিভাবে বানাবো। একটু বয়েল হয়ে যাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক অনেক ভালো লাগে। এখন বসাবো কচু শাক। কচুগুলো বয়েল করে উঠানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানালে অনেক টেস্ট হয় খেতে। নামানোর আগে ঘি দিয়ে নামাবো। চানা বাদামটা এটার মধ্যে বয়েল করে দেওয়া হয়েছে। কচু শাকটা আমরা বয়েল করে উঠিয়ে নিয়েছি বাটিতে। ফোড়নটা আমাদের হয়ে আসছে, এখন কচু শাকগুলো ছেড়ে দেব। একটু হলদি পাউডার, লবণ দেব। হলদি পাউডার, লবণ দিয়ে একটু কষিয়ে নেব। একটু ফ্রাই হয়ে আসলে নামিয়ে নেব। জিরা পাউডার, এটাকে ভালো করে এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে নেব। মাথাগুলো ছাড়বো, ছেড়ে ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে ইলিশ
ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমাদের হয়ে আসছে। মাথাগুলো ছেড়ে দিয়েছি, ইলিশ মাছের মাথাগুলো ছাড়া হয়ে গেছে। এখন নামিয়ে নেব আর একটু হলে। আর আপনারা ঘিও দিতে পারবেন, এটা অপশনাল। মাছের মাথা দিলে ঘি অনেকে দেয় না, আমি দিয়েছি, এটা খুশি, ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর করে। হয়ে আসছে, এখন নামিয়ে নেব। কচু শাকগুলো আমাদের হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাথাটা ভেঙে গেছে, নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে কচু শাকটা আমাদের। মাথাটা ভেঙে গেছে। মাছের মাথা দিয়ে অনেক টেস্ট হয় বানালে। সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে, আপনারাও ঘরে ট্রাই করবেন। নামানো হয়ে গেছে। আজকে দুপুরে সানডের লাঞ্চ হয়েছে কাতলা মাছ ফ্রাই, মাছের তেল দিয়ে বেগুন ফ্রাই, স্যালাড, লেবু, লঙ্কা, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটা সবজি, ডাল, আর ইলিশ ভাপাটা তো দেখানো হয়েছেই। যেখানে আছে ইলিশ ভাপা, দেখানো হয়েছে রান্না ভিডিওতে। সর্ষে ইলিশ ভাপা। আপনারাও ঘরে ট্রাই করবেন। মাছের তেল, এটা আরেকদিন নেক্সট ভিডিওতে দেখাবো। সোনা পাপা আজকে বসলো না খেতে, এটা আজকে দুপুরের আমাদের মেনু। কারণ সোনা পাপাকে একটু দেবো খেতে, খাবে? তুমি তো খাবে না এগুলো, কিছু বলবেও না? ঠিক আছে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বলে দাও, বলবে না? ঠিক আছে।